মিলমিশ হয়ে যাচ্ছে, ইলেকশনটা হয়ে যাচ্ছে, সম্ভবত এটা ভালো লাগছে না। মধু খাওয়ার দিন ফুরিয়ে আসাটা নিতে পারছেন না ওনরা। জামাতের সঙ্গে তো বিএনপির কোনো বিরোধ নাই, কোনো সমস্যা নাই। সমস্যাটা হচ্ছে জুলাই সনদ নিয়ে সরকার সমস্যা করেছে, ঐকমত্য কমিশন সমস্যা করেছে, বিএনপির ভাষায় প্রতারণা করেছে। যেরকম হওয়ার কথা ছিল সেরকম হয়নি, নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো নেই। যেটা সাইফুল ভাই বললেন যে এই যে নতুন একটা কনসেপ্ট আনলো, যেটা পরিষদ, বাস্তবায়ন পরিষদ গঠন করলো, যে 300 আসনের এমপিরা মিলে একটা পরিষদ হবে, এই পরিষদ 270 দিনের মধ্যে এই জুলাই সনদ বাস্তবায়ন করবে, বাস্তবায়ন না করলে অটোমেটিক্যালি বাস্তবায়িত হইয়াছে বলিয়া ধরিয়া নিতে হইবে। আপনাকে আমি টাইম ফ্রেম দিয়ে দিলাম যে 1 ঘন্টার মধ্যে চ্যানেল 24 আমার নামে আপনি লিখে দিবেন, যদি লিখে নাও দেন তাহলে 1 ঘন্টা পরে এটা আমার হইয়া গিয়েছে বলিয়া ধরিয়া নিতে হইবে। এটা কেমন শর্ত হলো? তাহলে আপনাকে আমি এই যে লিখে দেওয়ার শর্তটা 1 ঘন্টা টাইম কেন দিচ্ছি? যেই এমপিরা বিভিন্ন দল থেকে নির্বাচিত হবে, জাতীয় সংসদে যাবে, তাদেরকে শুধু পরিচয়টা আলাদা করে আনলেন আপনি, ওই জাতীয় সংসদের এমপি হিসেবে এনে ওই একই ব্যক্তিদের এখানে কি লাভ, কি বেনিফিট, কেন তাহলে 2টা বডি হলো? তা একজন মানুষ যিনি একটা দল থেকে নির্বাচিত হবেন, তিনাকে অন্য একটা কমিটিতে আনলেই তার কি মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে, তার ইচ্ছা চেঞ্জ হয়ে যাবে, দলের প্রতি তার আনুগত্য চেঞ্জ হয়ে যাবে? তাহলে আর একটা পরিষদ কেন গঠন করতে হলো? যদি সেটা করতেই হয় যে হ্যাঁ একটা আলাদা বডির মাধ্যমে হলে সুন্দর দেখায়, তাহলে সেটাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হওয়া দরকার ছিল। ফলে যেটা থাকবার কথা ছিল সেটা নেই, যেটা থাকবার কথা নয়, আলোচনাই হয়নি, সেটা ঢুকে গেল। আবার উচ্চকক্ষে পিয়ার নিয়ে যেহেতু সমস্যা আছে, সেটা যদি আপনি গণভোট দেন, গণভোটেই সমাধান হোক। সেটা আগে কেন তারা লিখে দেবে যে উচ্চকক্ষে পিয়ার হবে, তাদের নির্ধারিত করে দিল। সর্বশেষ যেটা করলো, এই যে সাইফুল ভাই যেটা বললেন যে দায় এড়ানো, তারা রাজনৈতিক দলের কোর্টে নাকি বল ঠেলে দিল। আপনি বললেন যে বল এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে। আসলে এটা দায় এড়ানো না, শুধু নতুন করে একটা গ্যাঞ্জাম লাগিয়ে দেওয়া। যদি রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করেই এই ঝামেলাগুলো মেটাতে সক্ষম হতো, বাংলাদেশের রাজনৈতিক দল যদি এত সুবিধা হতো, এতটা তারা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠতো, তাহলে তো 9 মাস ধরে এই আলোচনার দরকার ছিল না। এই একটা তো ব্যাপার, তারা বলছেন যে 1 সপ্তাহের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দল না দেয়, তাহলে তারা যে সিদ্ধান্ত দেবেন সেটাই মোটামুটি মেনে নিতে হবে। এখানেও একটা চালাকি, কারণ ওনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এইরকম অমীমাংসিত ইস্যুতে নিজেরা আলোচনা করে 1 সপ্তাহ কেন 1 বছর বা 1 যুগেও পারবে না। এইটা বাংলাদেশে হয় না, কখনো হয়নি। সুতরাং ওনারা একটা চালাকির আশ্রয় নিলেন। ওরা জানেন যে রাজনৈতিক দলগুলো এটা পারবে না, শুধু দায়টা ওদের উপর চাপিয়ে দেয় আগে যে তোমরা 1 সপ্তাহের মধ্যে সমাধানে আসো, সমঝোতে আসো, না হলে আমরা সিদ্ধান্ত দিয়ে দিব। ওনারা সিদ্ধান্ত দিয়ে দিবেন কেন? ওনারা সিদ্ধান্ত দিয়ে দিলে 9 মাস ধরে আলোচনা করলেন কেন? 9 মাস আগে কি বলেছেন যে আপনারা যেগুলো একমত হবেন না সেগুলো আপনারা একমত হতে না পারলে আমরা সিদ্ধান্ত দিব, আপনাদের মানতে হবে, সেই শর্ত, সেই কথা কখনো বলেছেন? তাহলে তাই যদি হয়, তাহলে 9 মাস ধরে আলোচনার সময় ক্ষেপণ করতো কেন এই রাজনৈতিক দলগুলো? তারা যদি জানেই যে আমরা এখানে একমত না হলেও শেষ পর্যন্ত এই ঐকমত্য কমিশন বা সরকার যা চাইবে সেটাই মেনে নিতে হবে, তাহলে আর আলোচনার দরকার কি ভাই? আপনারা নিজেরা আলোচনা করেন, আপনারা বিদেশ থেকে এক্সপার্ট হায়ার করে আনেন, তারপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকে মতামত নেন, তারপর বিভিন্ন এনজিও কর্মকর্তাদের থেকে মতামত নেন, নিয়ে আপনারা যেটা মনে করেন বাংলাদেশের রাজনীতি কেমন হওয়া উচিত, কি করা উচিত, আমাদের একটা প্রেসক্রিপশন লিখে দেন, আমরা ওই অনুসারে ওষুধ খাওয়া শুরু করি, সেটা বলে দিত। তাহলে যে কাজটা করলো এই কমিশন, সেটা বিভেদকে উস্কে দিল। যথার্থই বলেছেন, আজকে যে বাম গণতান্ত্রিক মোর্চারা বসছিলেন এবং যে বিবৃতি গণতন্ত্র মঞ্চ তারা যে বিবৃতি দিয়েছেন, যে প্রেস রিলিজ দিয়েছেন, সেটা আমার মনে হয় যথার্থ দিয়েছে। বিএনপির পক্ষ থেকে যে কথা বলেছে তার তো কোনো অন্য কোনো উদ্দেশ্য মনে হয় না, শুধু একটাই যে আমরা যা বলেছি সেটা রাখেন, আর যে আলোচনা হয়নি সেটাকে ঢুকায়েন না এর মধ্যে। এই তো এটুকুই চাওয়া। যদি এরা খুব সরল মনে, প্রথমে আলী রিয়াজ সাহেব প্রথমে যে কথা বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো যে বিষয়ে একমত হবে, প্রফেসর ইউনূস বলেছেন এটা, সেই বিষয়গুলোতেই জুলাই সনদ হবে এবং ঐকমত্য হবে। যেগুলোতে একমত হবেন না সেটা নির্বাচনী ম্যানিফেস্টোতে যাবে, মানুষের কাছে অ্যাপ্রোচ নিয়ে যাবে দলগুলো, এবং ভোটাররা ডিসাইড করবে। এই কথা শুরুতে তো
ডক্টর আলী রিয়াজও বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তার বক্তৃতায় বলেছেন। সেখান থেকে ওনারা সরে আসলেন কেন? কারণ হইল এই যে এদের মধ্যে একটু মিলমিশ হয়ে যাচ্ছে, ইলেকশনটা হয়ে যাচ্ছে, সম্ভবত এটা ভালো লাগছে না। মধু খাওয়ার দিন ফুরিয়ে আসাটা নিতে পারছেন না ওনারা।